কিছুদিন আগে আমার ইয়ারফোন দিয়ে আমি গান শুনতে পারছিলাম না, আমার ওয়্যার ইয়ারফোন যেটা। কারণ যেটা খুঁজে বের করলাম সেটা হচ্ছিল আমার জ্যাক যেটা আছে 3.5mm ফিমেল জ্যাক যেটা আছে, যেটাকে আমরা এটা বলে, ওইখানে কোনো একটা সমস্যা হয়েছে। তো এর আগে আমার ফোন চার্জ হচ্ছিল না, তো ওইটা আমি দোকানে নিয়ে যাই, তারা ক্লিয়ার করে দেয়। তো আমি ভাবলাম যে এই সমস্যাই কিনা, তো তার জন্য আমি পরিষ্কার করে দেখলাম যে হ্যাঁ, এটা আসলে এই সমস্যাটাই, ময়লা জমছে, যার কারণে এটা দিয়ে গান শুনতে পারছি না। কোনো জায়গায় হয়তো বা ময়লা বসে কোনো একটা পয়েন্ট ব্লক হয়ে আছে, সেটা পরিষ্কার করবো। তো এটা নিয়ে আমি ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনো সমাধান পাইনি। আমি গুগলেও দেখলাম, কোনো সমাধান পাইনি, এবার নিজে ট্রাই করলাম। তো ওইটার দ্বারা আমার ফোনের সমস্যার সমাধানটা হয়েছে। তো আমার বাসায় একটা ফোন ছিল যেটা আমি দেখলাম যে এই সমস্যায় ভুক্তভোগী রোগী উনি। তো চাইলাম যে এটাকেও দেখি ঠিক করা যায় কিনা, তারা আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে ফেললাম, একটা কন্টেন্ট হয়ে গেল। তো তার জন্য আমার বেশ কিছু জিনিস লাগবে, সেটা হলো এরকম একটা, এটার নাম কি জানি, থিনার লাগবে, এরকম একটা থিনার লাগবে। এটা আমি ফোন পরিষ্কার করার জন্য কিনেছিলাম, ক্লিন করার জন্য। আর হচ্ছিল কটন বাড লাগবে। তো কটন বাড আর কটন বাড সবার বাসায় থাকে, থিনার সবার বাসায় না থাকলেও আপনারা কিনে নিতে পারবেন কম্পিউটার দোকান থেকে, থিনার না থাকলেও হবে। একটা কটন বাড নেব, নেওয়ার পরে নর্মালি এটার ভিতরে ঢোকাবো, যেহেতু আমরা এটা দিয়ে ক্লিন করব কটন বাডটা দিয়ে। তো আমার এক বাসায় যে কটন বাডটা ছিল সেটা বড়, তো এটা ছোটো একেবারে ঢুকে পড়েছে। একটু চিকন দেখে কেনার চেষ্টা করবেন। দেখেন এখনই কত ময়লা ঢুকে পড়েছে একবারেই। কটন বাড খুব বেশি মনে লাগবে না, একটা 2টা বা 3টা লাগবে। এখানে খুব বেশি ময়লা নাই। আমার ফোনের মধ্যে আমার 2টা কটন বাড একেবারে, এটা তো কালো হয়নি, আমারটা একেবারে পুরোপুরি কালো হয়ে গিয়েছিল। 2টা কটন বাড একেবারে পুরোপুরি। দেখেন এখানে খুব বেশি ময়লা নেই, আপনি ট্রাই করে দেখতে পারেন যদি আপনার কোনো জায়গায় সমস্যা হয়। 2টা কটন বাড কিন্তু ইউজ করে ফেলেছি, এটাতে 3 ঘন্টা লাগে। এই ফোনটাকে আমি জেল ব্রেক করতে পারি, তাহলে একটা ভিডিও দেবো যে কীভাবে জেল ব্রেক করতে হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটাতে ভালো লাগলে লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দেবেন, এটি স্বাভাবিক। ডিসলাইক বাটনটাই দিয়েছে আপনাদের জন্য, ঠিক করে দিবেন। আর সাবস্ক্রাইব করবেন। লাইকে ভালো লাগুক না লাগুক তার সাথে সাবস্ক্রাইবের সম্পর্ক না, আপনার সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগলে ঠিক করবো, এটি স্বাভাবিক। ধন্যবাদ।